রাজনৈতিক পট পরিবর্তনের পর পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা সহ বিভিন্ন কারণে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে সব পাঠ্য বই দেওয়া সম্ভব হয়নি। আগামী 20শে জানুয়ারির মধ্যে সব বইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে এনসিটিবি। আর সেই লক্ষ্য পূরণে মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোতে দিনরাত চলছে কর্মযজ্ঞ। কিছু চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই বই প্রস্তুত করতে পারবেন বলে আশাবাদী মুদ্রণকারী প্রতিষ্ঠান। রিপোর্ট দিনা সুলতানার। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বই উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি বাদ দিয়ে শিক্ষাবর্ষের শুরুতে সবার কাছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল সরকারের। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে পাঠ্য বই। ফলে সঙ্গত কারণেই এবছর বইয়ের পাণ্ডুলিপি প্রণয়নে দেরি হয়েছে। পুনরায় দরপত্র সহ নানা প্রক্রিয়া শেষ করতেও সময় লেগেছে। তাই এবছরের প্রথম দিন নতুন সব বইয়ের ঘ্রাণ পায়নি শিক্ষার্থীরা। আমাদের প্রায় 441টি বই পরিমার্জন করতে হয়েছে 2-2.5 মাসে। অন্যদিকে বইয়ের সংখ্যা এবং বইয়ের বিষয়ের সংখ্যা এবং ফরমার সংখ্যা এত হেরফের হয়েছে আগের বইয়ের তুলনায়, যে কারণে প্রায় সবগুলো টেন্ডারই পুনরায় দরপত্র জারি করতে হয়েছে। প্রিন্টাররা নানান রকমের কারণে চুক্তি করতে দেরি করছিল। বিগত প্রায় 15 বছরে তারা যে অভ্যাসটা তৈরি হয়েছিল যে তারা শেষ মুহূর্তে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপবে এবং সরকার সেটা মেনে নেবে, কারণ 1 তারিখে বই না দিলে শিক্ষা কার্যক্রম শুরু হতে সমস্যা হবে। এনসিটিবির চেয়ারম্যান জানান, 20 জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা। এক্ষেত্রে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের সকল বই শিক্ষার্থীরা পেয়ে যাবে। অন্যদিকে আমরা 20 তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই। তবে এখানে জানুয়ারির 5 তারিখের মধ্যে আমরা কিন্তু 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সকল বই দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। 441টি বই আমরা ইতিমধ্যেই পরিমার্জন করে অনলাইনে দিয়ে দিয়েছি এবং শিক্ষা কার্যক্রম শুরু হতে শিক্ষকদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। নিম্নমানের কাগজ, নিম্নমানের বাধাই কিংবা ছাপার ক্ষেত্রে নিম্নমান, এগুলো আমরা কোনোভাবেই ছাড় দিচ্ছি না। এবার ভারতীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশীয় মুদ্রণখানাগুলোকে দেওয়া হয়েছে বই ছাপার দায়িত্ব। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ছাপাখানাগুলোতে দিনরাত পুরোদমে কাজ চলছে। আমরা দিনরাত 24 ঘন্টায় কাজ করতেছি। এবার বইয়ের গুণগত মান অনেক ভালো, কাগজের মানও অনেক ভালো, গত বছরের তুলনায় অনেক ভালো। কারণ এবার নিম্নমানের কোনো কাগজ, কালি, বাদাই কোনোটাই দেওয়ার সুযোগ নাই এবং আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চ মানেরটা দেওয়ার। জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত পাঠ্য বই পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন প্রেসের মালিকরা। পাঠ্যপুস্তক সংশোধন, সংযোজন, সংস্কার ইত্যাদি করার পরে কাজ করতে একটু বিলম্ব হয়েছে, কিন্তু সমস্ত প্রেসগুলি এখন পূর্ণদমে কাজ করছে এবং তারা বরাদ্দ পাওয়ার পর থেকেই কাজ শুরু করছে। অনেক ভালো মানের কাগজ এবার ব্যবহার করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বই পাবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় 2010 সালে। তবে উৎসব করে বই বিতরণ শুরু হলেও বিগত 2-3 বছর কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া যায়নি। দিনার সুলতানা, বিটিভি নিউজ।